ঘন জঙ্গলের বুক চিরে নীরবে এগিয়ে আসে এক চিতা বিড়াল। পায়ের কোনো শব্দ নেই, চোখে শুধু ক্ষুধার আগুন। সামনে উঁচু গাছের মগডালে লুকিয়ে থাকা প্যাঁচার বাসা, ভিতরে কয়েকটি মূল্যবান ডিম। হঠাৎই ডিমগুলোর দিকে মুখ বাড়িয়ে একটি ডিম তুলে নেয় চিতা বিড়াল, কারণ তার উদ্দেশ্য একটাই, তার বাচ্চাদের মুখে আজ খাবার তুলতেই হবে। গুহায় ফিরে যায় সে। সেখানে অপেক্ষা করছে ছোট দুটি বাচ্চা। ক্ষুধার্ত বাচ্চারা মুহূর্তেই ভেঙে খেয়ে ফেলে ডিমটি, আর মা চিতা বিড়াল তৃপ্ত চোখে তাকিয়ে থাকে। এদিকে বাসায় ফিরে আসে মা প্যাঁচা, কিন্তু সামনে যা দেখে তার ডানার রক্ত হিম হয়ে আসে। দুটি ডিম নেই। ভয় আর রাগে তীব্র চিৎকার করে ওঠে সে। হঠাৎ গাছের ডালে চোখে পড়ে অপরাধী আবারও ডিম নিতে এসেছে। ভয় আর অসহায়তায় প্যাঁচা সরে যায়। চিতা বিড়াল আগের মতোই ডিম নিয়ে ফিরে যায় তার গুহায়। ক্ষুধার্ত বাচ্চারা মুহূর্তেই খেয়ে ফেলে। এভাবেই শেষ ডিমটিও নিয়ে যায় চিতা বিড়াল। আর এবার প্যাঁচার বুকের আগুন আর সহ্য হয় না। মাতৃত্বের শোক থেকে জন্ম নেয় প্রতিশোধ। উড়াল দেয় প্যাঁচা, সুযোগ বুঝে গুহা থেকে তুলে নেয় চিতা বিড়ালের এক বাচ্চাকে, আর নিয়ে যায় দূরে সমুদ্রের মাঝখানে ঢেউয়ের উপর ফেলে দেয় তাকে। গুহায় ফিরে চিতা বিড়াল তার বাচ্চাকে না পেয়ে ছুটে আসে সমুদ্রের পাড়ে। সেখানে প্যাঁচার সামনে মাথা নিচু করে কান্নাকাটি শুরু করে। এই দৃশ্য দেখে কঠিন হৃদয়েও নরম হয় মা প্যাঁচা। মাতৃত্বকে চিনে, এটাই প্রকৃতির নিয়ম। তাৎক্ষণিক প্যাঁচা সমুদ্রে উড়ে গিয়ে তার বাচ্চাটিকে উদ্ধার করে এনে মায়ের কাছে ফিরিয়ে দেয়। চিতা বিড়াল তার বাচ্চাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেয়। প্রতিশোধ, ক্রোধ আর ক্ষুধার মাঝেও শেষ পর্যন্ত জয়ী হয় মায়া, দয়া আর মাতৃত্বের বন্ধন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।